আপনার সন্তানটা যখনই নামাজি হবে, যখন আপনি নামাজি হবেন, আপনি যখন নিজেকে নামাজি হিসাবে পরিচয় দেবেন, তখন কেবল আপনার সন্তানকে নামাজি হিসাবে পরিচয় করাতে পারবেন, নচেত পারবেন পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আরো ধ্বংস হয়ে যাবে। আপনি নিজেই যখন নামাজি নয়, আপনি যে ঠিক 60 বছর বয়স হওয়ার পরে দাড়ি চুল পেকে গেছে, তারপরে নামাজে আসছেন, এটা কি আপনার সন্তান দেখে নাই? আপনি নামাজের বুঝ পাইলেন 60 বছর বয়সে, আপনার সন্তানের বয়স যখন 16 বছর, যদি বলেন যে বাবা চলো নামাজে যাই, কি বলবে জানেন? আরে যাও, দেখছি বহু 60 বছর বয়স হয়ে নামাজ পড়ছো, 60 বছর আমার আগে হোক, তারপরে ঠিক না? আপনার সন্তানকে এই কথা বলার অধিকার আপনি হারাই ফেলবেন নামাজ যাওয়ার পর। বৃদ্ধ হওয়ার পরেও আপনি লজ্জা বোধ করবেন আপনার সন্তানকে নামাজের কথা বলার জন্য। কারণ হলো, আপনার সন্তানের সামনে আপনি বেনামাজি ছিলেন। যে সন্তানের হাতে 10 টাকা উঠাই দিয়ে 20 টাকা উঠাই দিয়ে বলেছেন, বাবা যাও দোকান থেকে বিড়ি কিনে আনো, সিগারেট কিনে আনো, আপনার সন্তান আগামী দিনে গাঁজাখোর হয়ে আপনার মাথায় বাড়ি মারবে, ঠিক কিনা? আপনি যদি নিজেকে সেফ জোনে রাখতে চান, আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান, আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে, নিজেকে আগে সেফ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে হৃদয় থেকে নামাজের প্রতি মহব্বত পয়দা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।